আমার মরণের কত দিন গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সব মিলে কইলা মিলে 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামত গুলো বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলা মিলে ভাঙ্গা ভাঙ্গা নিজের টের ফেলে নিলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কোন ঠিক না বেঠি? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ, মরণে কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। এই যে কথা বলতে ফলাফল বলে কেউ নাই কেউ নাই, বুঝাইবো কেউ নাই, একটা নীরব ওয়াজ। এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি দুইটা চোখের ফুলা পানি ফেলাইতাম পারি, আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম শরীর নাড়ালে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজি রোজা সাইরনা, তোমার মা বাবার খেদমত হইল না, আমার নবীর দুরূদ সাইরনা, ভাইরে নবীর আমার নূরে নবীকে ভুইল না, লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আরে মুর্শিদ আমি যাব সোনার মদিনা, ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আর জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর যদি একটা তরিকতে জিকির দিয়ে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যুবক ভাইরা, রাত কিন্তু গভীর হয়ে গেছে, মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ব না। কারণ আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবরের মধ্যে যাও, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে,
বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। হে আব্বারে, দুই পাশের মাটি আইছে এমন জোরে একটা চাপা মারব, এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একেবারে গুড়া বানায় ফেলবে, মাটির মতন চাক্কাতে গুড়া বানায় ফেলায়, এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুটারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম একদম ছোট হয়ে গেছে, অল বডিটারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাইকাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরের আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবে, বাম পাশের মাটি চাপা মারবে। বন্ধুরে আমার, ও সংসারের বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে, এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব, এই হাওয়ার মধ্যে পড়লে আজকের শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ধরাইয়া দিবে গো, নিবাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব নাই, দহরদি নাই, কবরে মনে কি জায়গা সাথী কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটার লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন হুজুর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢুকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহর দরবারে গেলে পাঁচান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিরা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা, তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো সের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, জিকির ছাড়া বান্দার কলব বাঁচে না। আপনারা বলে ঠিক কিনা বলে? এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে। বুঝে দেখে হিন্দুরা নিরাপদ দেয়,
আর যেটি বুঝে না এটি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কত কি রে ক এদের ভিতরে হেদায়েতের নূর নাই কথা বলেন ঠিক কি না কি নাই হেদায়েতের নূর নাই নূর না থাকলে সব তার কাছে